সরবরাহ বাড়ায় ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়ায় শৃঙ্খলা ফিরছে ফিলিং স্টেশনে। মোটরসাইকেল গ্রাহকরা বলছেন, জ্বালানি পেতে আগের মতো লাইনে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না, কিন্তু ভোগান্তি বেড়েছে প্রাইভেট কার চালকদের। এদিকে মঙ্গলবার থেকে আরও 11টি পাম্পে ফুয়েল পাস চালু হলে ভোগান্তি কমে আসবে বলছে পাম্প কর্তৃপক্ষ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে মার্চ থেকেই ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা চিত্র দেখা যায়। তবে 1.5 মাস পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। পরিবাগের এই ফিলিং স্টেশন, যেখানে এতদিন প্রায় 1 কিলোমিটার দীর্ঘ সারি দেখা যেত, তা এখন কমে অর্ধেকে নেমে এসেছে। একই চিত্র অন্যান্য ফিলিং স্টেশনেও। তবে ভোগান্তির কমার ব্যাপারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগেও 4 ঘন্টা দাঁড়ায় থাকতাম, 5 ঘন্টা দাঁড়ায় থাকতাম, এখনও 5 ঘন্টায় দাঁড়ায় থাকতেছি, 6 ঘন্টা দাঁড়ায় থাকতেছি, কিন্তু কোনো পরিবর্তন দেখতেছি না আমি। জনদুর্ভোগ যদি সরকার সত্যিকার অর্থেই মোচন করতে চায়, আসলে আমাদের লাইনে তাদেরকে দাঁড়িয়ে একটু ফিল করতে হবে আমরা আসলে কি যন্ত্রণাটা ফিল করি। আগে তো 8 ঘন্টা 9 ঘন্টা নিয়ে সিরিয়াল নিয়ে আমরা তেল নিছি, এখন মোটামুটি একটু হচ্ছে। জ্বালানি তেল পেতে মোটরসাইকেলের লাইন কমলেও ভোগান্তিতে প্রাইভেট কার চালকরা। আমরা আসছি এই ভোর 5টার দিকে সিরিয়াল দিছি, এখনই পর্যন্ত মনে করেন যে পাম্পে ঢুকতে পারি না, এই যে পাম্পের মুখে এসে দাঁড়ায় আছি। আমি 5:30টার সময় আসলাম পাম্পে এসে এখন এই অবস্থা। তেলের দাম তো বাড়ায়, তাহলে লাভ হলো কি? পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে বাড়তি সরবরাহ ও ফুয়েল পাসের কারণে আগের তুলনায় চাপ কমে এসেছে 70%। মঙ্গলবার থেকে রাজধানীতে আরও 11টি পাম্পে ফুয়েল পাস চালু হলে ভোগান্তি আরও কমার আশা তাদের। প্রায় 70% প্রেশার কমে গেছে। আমার এখানে গাড়ি থাকে নর্মালি 250-300, 2-5 দিন আগেও ছিল, এখন গাড়ি আছে 35টার মতো। বর্ধিত পর্যায়ে যে সাপ্লাইটা দেওয়ার কথা ছিল, সেটাও সরকার এনশিওর করছে। 20% প্লাস সরবরাহ এমনিতেও বাড়াই দিচ্ছে। ওই জন্য আমরা যার চাহিদা মতো দিয়ে দিচ্ছি। আর ফুয়েল পাস দেওয়ার কারণে পাম্পে অনেক শৃঙ্খলা আসছে। রাজধানীতে পেট্রোল অকটেনের সরবরাহ বাড়তি থাকলেও ঢাকার বাইরের চিত্রটা উল্টো। রয়েছে ডিজেল সরবরাহের ঘাটতি, তাই অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।